কিরণ চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বইয়ের আমরা রিভিশন লেসন আলোচনা করছি। তোমরা তোমাদের বইয়ের এক পৃষ্ঠা খুলবে, সেখান থেকে রিভিশন লেসন শুরু হচ্ছে। তো আজকে থেকেই আমি বাটারফ্লাইয়ের সমস্ত ভিডিওগুলো পরপর আপলোড করব। ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নিচ্ছি লেসন ওয়ানে কী রয়েছে। লেসন ওয়ানে এখন বলা হয়েছে, দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি। মানে এতে কিছু প্রাণীর ছবি দেওয়া আছে আর বিতে তাদের বেবিসগুলোকে নাম লেখা আছে, মানে যাদের যে বাচ্চা সেগুলোকে কি বলা হয় সেটা এখানে লেখা আছে। যেমন দেখো এখানে এটা পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ এ কলামে, সেখানে আছে একটা কুকুরের ছবি, তার ছোট যে বাচ্চা সেটাকে বলা হচ্ছে পাপ্পি। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে পাপ্পি। তারপরে দেখো, তো দেখো এখানে রয়েছে, দেখো ডগের সঙ্গে পাপ্পিতে মিল করা আছে। দেখো পাপ্পির পাশে এক দেওয়া আছে, তাই তোমরা তীর চিহ্ন দিয়ে মেলাবে বা এরকমভাবে তোমরা লিখে নেবে। ঠিক আছে, এলিফ্যান্টের সঙ্গে দেওয়া আছে 2 নম্বরে, দেখো এখানে দেওয়া আছে কাফ। কাফ মানে হচ্ছে এখানে এলিফ্যান্টের যে ছোট, অর্থাৎ হাতির যে ছোট বাচ্চা তাকে কাফ বলা হয়। ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে হরিণ, হরিণের ছোট বাচ্চাকে বলা হচ্ছে ফন। 3 নম্বর অপশানে ফনের পাশে 3 লিখতে হবে। আর টাইগার, বাঘ, বাঘের যেটা আছে বাচ্চা সেটাকে বলা হচ্ছে কাব। তো দেখে নিচ্ছি পরের যেটা, সেখানে কি রয়েছে। পরে দেখো অ্যাক্টিভিটি 2তে বলেছে লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ইনসেক্টস, ক্যান ইউ আইডেন্টিফাই দেম, অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দেয়ার অর্ডার। তো দেখো এখানে যেটা বলা হয়েছে, এই চিত্রগুলো দেখতে হবে, এখানে কিছু কিছু এই ওয়ার্ডগুলো উলট পালট করে দেওয়া আছে, সেটাকে সাজালে কি হবে সেটা আমাদের করতে হবে। যেমন প্রথমেরটা হয়ে যাবে আমাদের ফ্লাই, তারপর দেখো এটা ওয়াস্প অর্থাৎ ভীমরুল, আর এখানে রয়েছে ক্রিকেট। তো এটাকে আমরা বানানগুলো একটু দেখে নিচ্ছি। দেখো এখানে বানান দেওয়া রয়েছে, এই যে দেখো LYF, এটাকে সাজালে হয়ে আছে FLY ফ্লাই, তা WAS PASW, এটাকে সাজালে হয়ে যাচ্ছে ওয়াস্প। আর ক্রিকেটটাকে এখানে CIRKCKTE, এটাকে সাজালে হয়ে আছে ক্রিকেট। চলে আসছি অ্যাক্টিভিটি 3তে। অ্যাক্টিভিটি 3তে এখানে বলা হয়েছে, দেখো ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ সাউন্ডস দে মেক। অর্থাৎ এখানে যে অ্যানিমালসগুলোর নাম দেওয়া আছে তাদের সাউন্ড এই বাঁ পাশে দেওয়া আছে, সেগুলোকে মেলাতে হবে। যেমন দেখো কাউজের পাশে নাই দেওয়া আছে, শিপের পাশে রোড দেওয়া আছে, হর্সের পাশে ব্লিড দেওয়া আছে, স্নেকের পাশে মো দেওয়া আছে, টাইগার্স পাশে হিস আছে। এটা সাজালে হয়ে যাবে আমাদের কি, সাজালে যেটা হবে সেটা দেখো আমাদের কাউজের সঙ্গে হয়েছে মো, অর্থাৎ কাউজের সঙ্গে হয়ে যাবে মো, মোয়ের পাশে তোমরা এ লিখবে। শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, ভেড়ার ডাককে বলা হচ্ছে ব্লিট, অর্থাৎ ব্যা ব্যা করা, সেটা হচ্ছে ব্লিট। হর্সেস মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার ডাককে বলা হচ্ছে বলা হচ্ছে সি, অর্থাৎ নাই, নাই বলা হয়। স্নেকের কি আছে, স্নেকের হচ্ছে স্নেক মানে সাপ, সাপের যে আওয়াজ সেটাকে হিস বলা হয়, অর্থাৎ ডি অপশানটা এখানে লিখে দেবে হিসের পাশে। টাইগারের যে আওয়াজ সেটাকে আমরা বলি, দেখো এখানে ই অপশানে যেটা রয়েছে রোর, গর্জন করা, সেটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তো চলো এরপর আমরা অ্যাক্টিভিটি 4-এ কী আছে দেখে নিচ্ছি। দেখো 4-এ এখানে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স, এই সমস্ত ওয়ার্ডগুলোকে সাজাতে হবে এবং একটা অর্থপূর্ণ বাক্যতে পরিণত করতে হবে। যেমন দেখো প্রথমটাতে সাজালে হয়ে আছে কাউস গিভস আস মিল্ক, ডগস লাভ টু ইট মিট। হ্যাঁ, এরকমভাবে সাজাতে হবে। তো এখানে দেখো উত্তরটা এখানে করে দেওয়া আছে। দেখো প্রথমটা যদি সাজাই যে মিল্ক আস কাউস গিভ, এটাকে সাজালে হয়ে যাবে কাউস গিভস গিভ আস মিল্ক। তারপর দেখো মিট ডগস ইট টু লাভ, এখানে সাজালে হয়ে যাবে ডগস লাভ টু ইট মিট। ইন দ্য লাইভস টাইগার দ্য ফরেস্ট, এটাকে সাজালে হয়ে যাবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। আর তারপর দেখো জেব্রাস সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট, এটাকে সাজালে হয়ে যাবে উই সি দ্য আফ্রিকান জেব্রাস ইন ফরেস্ট। পরে দেখো এটাকে সাজালে পরেরটা কি আছে, কল্ড বেবি ইজ এ হর্স দ্য অফ এ, এটাকে সাজালে হয়ে যাবে বেবি অফ এ হর্স ইজ কল্ড। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি 5-এ কী রয়েছে। অ্যাক্টিভিটি 5-এ এখানে বলা হয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য গিভেন চার্ট
ইউ ক্যান ইউজ হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এটা মেল আর ফিমেল দেওয়া আছে। মেলে যা আছে দেখো স্ট্যাগ, টাইগার আর ডগ দেওয়া আছে। এদিকে ফিমেল দেওয়া আছে হিন্ড, মেয়ার আর ভিক্সেন। তো এখান থেকে শব্দ নিয়ে এখানে বসাতে হবে। তো দেখে নিই আমরা কী কী সাজালে পেয়ে যাব। দেখো এখানে স্ট্যাগের হচ্ছে আমাদের কি মেল, টাইগার, স্ট্যাগের হচ্ছে ফিমেল হচ্ছে হিন্ড, টাইগারের ফিমেল হচ্ছে টাইগ্রেস, হর্সের ফিমেল হচ্ছে মেয়ার, আর ডগের ফিমেল হচ্ছে বিচ, আর ফক্সের ফিমেল হচ্ছে ভিক্সন। তো এইভাবে কিন্তু আমরা সাজিয়ে নেব। তো চলো আমরা দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি 6-এ কী রয়েছে। অ্যাক্টিভিটি 6-এ বলা হয়েছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট যেটা সঠিক উত্তর হবে সেটার পাশে আমাদের টিকি দেওয়া আছে। দেয়ার আর মেনি টাইগার না টাইগ্রেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। তো এখানে টাইগার্স হবে, অনেক বাঘের কথা বলেছে সেই জন্য টাইগার্স হলো। তারপর দেখো অ্যান ইগল না ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। তো অ্যান একটা ইগলস হবে না, একটা ইগলের পাখি বলেছে সেই জন্য অ্যান ইগল হবে। তো অ্যান ইগল লিখে নেবো, এখানে ইগলের রাইট চিহ্ন দেবো। তারপরে দেখো দ্য পিকক না পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। তো এখানে একটা পিককের কথা বলছে সেই জন্য এখানে হয়ে আছে পিকক। পরে দেখো অ্যাক্টিভিটি ডি, এরপরে ডিতে রয়েছে ক্যাট না ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। তো এখানে ক্যাট আর ক্যাটসের মধ্যে হয়ে যাবে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। তো দেখো অ্যাক্টিভিটি 7-এ কী বলছে আইডেন্টিফাই দ্য অ্যানিমালস অর দ্য বার্ডস অন দ্য বেসিস অফ হিন্টস প্রোভাইডেড। এখানে কিছু হিন্টস রয়েছে এবং সেইগুলোকে উদ্দেশ্য করে তোমাকে সেই প্রাণীটিকে চিনতে হবে। একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। প্রথমে এটা বলেছে আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপ অন মাই বডি। আমার গায়ে হলুদ এবং বাদামি বর্ণের দাগ রয়েছে। আই ইট ফ্লেশ, আমি মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, মানুষেরা আমাকে বনের মধ্যে খুঁজে পায়। হু অ্যাম আই, আমি এখানে কে বলো দেখি। তো এখানে আমি হচ্ছে টাইগার, উত্তর হচ্ছে টাইগার। ঠিক সেরকমভাবে তোমাকে এখানে বলতে হবে আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমালস, আমি পশুদের রাজা। আই হ্যাভ এ মেন, আমার কেশর রয়েছে। আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই, আমি এখানে কে। তো উত্তর দেখো আমি এখানে হবে লায়ন, অর্থাৎ সিংহ। পরেরটা দেখো আই ইট গ্রাস, আই গিভ মিল্ক, আমি ঘাস খাই, আমি দুধ দিই। আই ব্লিড, আমি ব্যবা করি। আর হু অ্যাম আই, আমি এখানে কে। তো এখানে ঘাস খাই, তারপরে দুধ দেয় এবং তার ডাককে ব্লিড বলা হয়। হু অ্যাম আই, তো এখানে তুমি কাউ লিখতে পারো, আবার শিপও কিন্তু লিখতে পারো। পরে দেখো আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বেরোই। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই হুট, আমি আওয়াজ করি। হু অ্যাম আই, আমি এখানে কে। তো আমি এখানে হয়ে যাচ্ছে আউল, অর্থাৎ পেঁচার কথা বলা হচ্ছে। পরে দেখো ইয়েরটা কি বলেছে, ইয়েরটা বলেছে আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়েক মাই টেল, আমার লেজটিকে নাড়াই। মাই বেবি ইজ কল্ড পাপি, আমার যে বেবি, আমার যে ছোটো বাচ্চা তাকে পাপ্পি বলা হয়। হু অ্যাম আই, আমি এখানে কে। তো আমি এখানে হয়ে যাচ্ছে ডগ। পরে এফের দেখো এফে কি আছে, এফে বলছে আই হ্যাভ এ হিউজ বডি, আমার হচ্ছে বড় একটা দেহ রয়েছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটি বড় সুর রয়েছে। মাই ক্রাই ইজ কল ট্রাম্পেট, আমার ডাককে বলা হচ্ছে ট্রাম্পেট, মানে হচ্ছে আমাদের ডাককে বলা হচ্ছে ট্রাম্পেট, মানে হচ্ছে যে হাতির যে ডাক সেটাকে ট্রাম্পেট বলা হয়। হু অ্যাম আই, আমি কে। তো এখানে আমি হয়ে আছে এলিফ্যান্ট, অর্থাৎ হাতির কথা বলা হচ্ছে। পরে দেখো আই হ্যাভ ওয়েবড ফিট, আমার জোড়া পা রয়েছে। আই লে এগস, আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্ল্যান্টস, আমি জলের যে উদ্ভিদ সেগুলোকে খাই। হু অ্যাম আই, আমি এখানে কে। তো এখানে আমি হয়ে আছে ডাক, ডাক মানে হচ্ছে পাতি হাঁস। ঠিক আছে, পরে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ এখানে বলা হয়েছে দেখো সিলেক্ট দ্য অড ওয়ান আউট, এখানে যেটা আলাদা রয়েছে বা বেমানান শব্দ সেটাকে তোমাকে বাঁচতে হবে। যেমন দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। ওয়েস্ট বেঙ্গলটা আলাদা, কারণ দিল্লি, কলকাতা, পাটনা, চেন্নাই হচ্ছে শহরের নাম, তাই ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা রাজ্যের নাম, তো সেটা আলাদা হবে। তো সেখানে তোমাকে টিক দিতে হবে। পরেরটাতে দেখো লেখা আছে টাইগার, বেয়ার, ফক্স, ভালচার, উলফ। তো এখানের মধ্যে টাইগার, বেয়ার, তারপরে তোমার ফক্স আর উলফ, এগুলো সবই বন্য পশু, কিন্তু ভালচার মানে যে শকুন, এটা পাখি। ঠিক আছে, তো ভালচারটা আলাদা হবে, তোমরা এখানে ভালচারের রাইট চিহ্ন দেবে।
পরে দেখো ইগ্রেট, হেন, প্যারট, পিজিয়ন আর স্কুইরেল। তো এখানে ইগ্রেট, হেন, প্যারট, পিজিয়ন, স্কুইরেল এর মধ্যে এই পিজিয়ন, প্যারট, হেন আর ইগ্রেট সব কটা পাখি, কিন্তু স্কুইরেল হচ্ছে একটা প্রাণী, অর্থাৎ কাঠ বিড়ালি। তো সেই জন্য এটাকে স্কুইরেলে তোমরা রাইট চিহ্ন দেবে, ঠিক আছে। তারপরে দেখো ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ আর ইঙ্ক। তো এটার মধ্যে কোনটা আলাদা হবে? ক্রিম, মিল্ক, ওয়াটার আর ইঙ্ক আর সিরাপ এর মধ্যে ইঙ্কটা আলাদা হবে। সিরাপ খাওয়া যায়, সব কটা কিন্তু খাওয়ার জিনিস। দেখো ক্রিম, তারপরে এখানে মিল্ক, ওয়াটার, সিরাপ এগুলো সব খাওয়ার জিনিস, কিন্তু ইঙ্কটা হচ্ছে আলাদা, যেটা খাওয়া যায় না, সেটা ইঙ্কে রাইট চিহ্ন দেবে। পরে দেখো ভেসেল, শিপ, বোট, স্টিমার আর ভ্যান। তো এখানে দেখো ভেসেল মানে হচ্ছে তোমাদের যে ছোটো যে নৌকা সেগুলোকে ভেসেল বলা হয়, শিপ মানে হচ্ছে জাহাজ বলা হয়, বোট মানে নৌকা, স্টিমারও হচ্ছে নৌকা ধরনের, কিন্তু ভ্যান হচ্ছে কি আমাদের যেগুলো ভ্যান গাড়ি সেগুলোকে বলা হচ্ছে। তো এগুলো সব কটা জলে চলে, কিন্তু ভ্যানটা হচ্ছে ডাঙাতে চলে, সেই জন্য ভ্যানটা আলাদা হবে। তো এরপর আমরা দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি 9-এ কী রয়েছে। দেখে নিচ্ছি 9-এ আমাদের কী আছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো চলো অ্যাক্টিভিটি 9-এ কী আছে। অ্যাক্টিভিটি 9-এ বলা হচ্ছে উই সি না সিজ ট্রামস ইন কলকাতা। আমরা কলকাতাতে ট্রাম দেখি। তো এখানে সি না সিজ হবে সেটা আমরা দেখতে হবে। দেখো উই সি ট্রামস ইন কলকাতা, আমরা কলকাতাতে ট্রাম দেখি। দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি। এখানে রান ছিল আর রানস ছিল, তো তোমরা রানটা বেছে নেবে, রানস অন ইলেকট্রিসিটি, এটা বিদ্যুতে চলে। ইন ইন্ডিয়া, ভারতে উই ক্যান আর ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। বলছে আমরা, এখানে ক্যান হবে, ঠিক আছে। উই ক্যান ফাইন্ড ট্রামস ইন কলকাতা, আমরা কলকাতায় ট্রামস খুঁজে পাই। দ্য রিভার হুগলি ফ্লো না ফ্লোজ, ঠিক আছে, কোনটা হবে? রিভার হুগলির থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে হয়ে যাবে ফ্লোজ বিসাইড কলকাতা, কলকাতার পাশ দিয়ে হুগলি নদী প্রবাহিত হয়েছে। দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, এই নদীটি কলকাতাকে এবং হাওড়াকে পৃথক করেছে, ঠিক আছে। তো এরপরে দেখো 10-এ কী দেওয়া আছে। 10-এ দেখো এখানে বলা হয়েছে লেভেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ দ্য টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্পবক্স। হেল্পবক্সে কিছু তার দেহের অংশ দেওয়া আছে, সেগুলোকে তোমাকে চিহ্নিত করতে হবে। তো দেখে নাও এখানে কী দেওয়া আছে। ইয়ার দেওয়া আছে, তার কানের পাশে আমরা তীরচিহ্ন দিয়ে ইয়ার লিখবো। টেইল মানে হচ্ছে লেজ, লেজের পাশে আমরা তীরচিহ্ন দিয়ে টেইল লিখবো। আর লেগ মানে হচ্ছে পা, পায়ের পাশে লিখবো। পজ মানে হচ্ছে থাবা, সামনে লিখবো। আর আই মানে হচ্ছে চোখ লিখবো। তো এইভাবে কিন্তু আমরা এই অ্যাক্টিভিটিটা করব। তো আজকের এই ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 10 পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।